সোমালিয়ার কাছে একটা জাহাজকে হাইজ্যাক করা হয়, যেখানে 15 জন ভারতীয় ক্রু মেম্বার ছিল। এমভি লীলা নরফক নামের এই জাহাজকে সোমালিয়ার সামুদ্রিক সীমার কাছে হাইজ্যাক করা হয়। খবরটা শুনতে পেয়েই ভারতীয় নৌসেনা অ্যাক্টিভ হয়। নৌসেনা নিজের একটা যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাইকে হাইজ্যাক করা জাহাজের পেছনে পাঠায়। একটা বিমানের মাধ্যমে জাহাজের ওপর নজরদারি চালানো হয়। ক্রু মেম্বারদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়। সমস্ত ক্রু মেম্বাররা সুরক্ষিত রয়েছেন। সোমালিয়ার কাছে জাহাজ হাইজ্যাকের ঘটনা নতুন কিছু নয়। সদ্যই সোমালিয়াতে জলদস্যুরা আরব সাগরে মাল্টার জাহাজ এমভি রুয়ানকে হাইজ্যাক করেছিল। এর ইনফরমেশন পেতেই ভারতীয় নৌসেনা দ্রুত অ্যাক্টিভ হয়ে গেছিল। কোন রকম সময় নষ্ট না করে নেভির তরফ থেকে একটা যুদ্ধ জাহাজ এবং সমুদ্রে নজরদারি চালানো বিমানকে আরব সাগরে পাঠানো হয়েছিল, যার পর ভারতীয় নৌসেনা জাহাজকে উদ্ধার করে ফেলে। মাল্টার জাহাজ কোরিয়া থেকে তুর্কি যাচ্ছিল। ওই সময় সোমালিয়ার জলদস্যুরা সেটার ওপর আক্রমণ করেছিল। ভারতীয় নেভির তরফ থেকে পাঠানো বিমান 15 ডিসেম্বর 2023 সকালে হাইজ্যাক হওয়া জাহাজের ওপর দিয়ে উড়েছিল। যেভাবে বারবার সমুদ্রে ভারতকে টার্গেট করা হচ্ছে, তারপর তো এটাই দেখার ভারত এবার কি পদক্ষেপ নেয়। শত্রুরা কি ভারতের রোষের হাত থেকে বাঁচতে পারবে? ওদিকে হুতিদের পুরো শেষ করার দায়িত্ব নিয়ে ফেলা হয়েছে। লোহিত সাগর থেকে খুঁজে খুঁজে একটা জঙ্গিকে মারার প্ল্যান আমেরিকা করে ফেলেছে, কিন্তু এত বড় প্রসেসকে একা সাকসেসফুল করা প্রচন্ড চাপের। এর জন্য আমেরিকা অনেক দেশের কাছে সাহায্য চেয়েছে, যার মধ্যে রয়েছে ভারতও। খবর রয়েছে আমেরিকা লোহিত সাগরে ইয়ামানের হুতি বিদ্রোহীদের জন্য সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার মোকাবিলা করার জন্য ভারতকে বহুরাষ্ট্রীয় নৌসেনা জোট মানে অপারেশন প্রসপারিটি গার্জিয়ানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই অ্যালায়েন্স সামুদ্রিক সুরক্ষা সুনিশ্চিত করা এবং বৈশ্বিক শিপিং মার্গকে রক্ষা করতে চায়, যেগুলোকে হুতি বিদ্রোহীরা দ্রুত টার্গেট করেছে। এখন আপনাদের বলছি এই অপারেশন প্রসপারিটি গার্জিয়ান কি। অপারেশন প্রসপারিটি গার্জিয়ানের দরুন অনেক দেশকে একসাথে আনা হয়েছে, যাতে দক্ষিণী লোহিত সাগর এবং গালফ অফ এডেনে সুরক্ষা চ্যালেঞ্জকে সংযুক্তভাবে সমাধান করা যায়, যেটাকে এখন হুতিরা টার্গেট করেছে। আমেরিকান সুরক্ষা সচিব লয়েড অস্টিন আগে বলেছিল অপারেশন প্রসপারিটি গার্জিয়ানে ব্রিটেন, বাহরিন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সেসেলস এবং স্পেনের মতো দেশ সামিল হবে। আর এতে আমেরিকা ভারতের সঙ্গে আসার আশা করছে। একটা নিউজ ওয়েবসাইটে দেওয়া জবাবে আমেরিকান দূতাবাসের প্রবক্তা বলেন হুতিদের হামলার নিন্দা করতে 40-এর বেশি দেশ সংযুক্ত রাষ্ট্র আমেরিকাতে সামিল হয়েছে, কিন্তু বেশি বৈশ্বিক কার্যকলাপের আবশ্যকতা রয়েছে। আমরা অপারেশন প্রসপারিটি গার্জিয়ানে অংশ নেওয়া সহ ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ ওয়াটারওয়েসে নেভিগেশনের স্বতন্ত্রতা রক্ষার উদ্দেশ্যে আমাদের সঙ্গে জোড়ার জন্য ভারত সহ অন্যান্য দেশকে স্বাগত জানাই। আপনারা জানেনই বিগত কয়েক সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীরা সমস্ত দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে আসছে, যার জন্য শিপিং কোম্পানিগুলো মারাত্মক সংকটে পড়েছে। তো এখন দেখা যাক আমেরিকার তৈরি এই জোট কতটা কার্যকরী হয়। হুতিদের সাফ করতে তাদের কত দিন সময় লাগে। এটা তো গেল সমুদ্রের বিশৃঙ্খলা। আমাদের রাজ্যের দিকেও একটু তাকান। সন্দেশখালীর সরবেরিয়ায় কি হয়েছে শুনেছেন তো? রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে গুরুতর আহত ইডি অফিসাররা। বিপাকে কেন্দ্রীয় বাহিনী। যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে সন্দেশখালী। ইডিদের গন্তব্য ছিল শেখ শাহজাহানের আস্তানা, কিন্তু যাওয়ার পথে শয়ে শয়ে শাহজাহান অনুগামীদের রোষের মুখে পড়ে ইডি আধিকারিকরা। অত ভিড়ের মাঝে নিরুপায় হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। এবার প্রশ্ন আপনাদের মনে জাগছেই, এই শেখ শাহজাহান কে? আসলে এই শেখ শাহজাহান তৃণমূলের নেতা। তার বাড়িতে তালা ভাঙতে গিয়ে বাধে এই তুলকালাম কাণ্ড। লাঠির আঘাতে রক্তাক্ত হন ইডি আধিকারিকরা, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ভাবুন আমাদের রাজ্যের একই অবস্থা। আইন শৃঙ্খলা সব কি একেবারে জলাঞ্জলি? এটা কি ছিল কোনো পরিকল্পিত হামলা? ভয় তো এটাই লাগছে মণিপুরের মতো যেন বিশৃঙ্খলা না ছড়ায় আমাদের রাজ্যে। এহেন নিকৃষ্ট ঘটনার তীব্র নিন্দা জানাই। বাকি আপনাদের এই বিষয়ে কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।